الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا. صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে
জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা যেন বের করে দেন, যেই কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা বিগত 3 জুমা লাগাতার আমরা স্ত্রীদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনে আসতেছি। আজকের এই জুমা হচ্ছে 4র্থ জুমা। গত জুমায় আমরা 13 নম্বর অধিকার পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা আমরা আলোচনা শুনব, দিল লাগিয়ে আমলের নিয়তে আলোচনা শুনব, যাতে করে এই আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারি। আমি চেষ্টা করি প্রত্যেকটা আমার কথার পিছনে যেন কোরআন হাদিসের দলিল থাকে, বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। এজন্য যারা আমলের নিয়তে মনোযোগ সহকারে আলোচনা শুনবে তারাই উপকৃত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা অনেক সময় দেখা যায় কোনো বিষয় যাচাই বাছাই না করে অন্যের প্রতি বদগুমান করে বসে থাকি, তার প্রতি বদগুমান করে বসে থাকি, খারাপ ধারণা করে বসে থাকি। এটা সঠিক নয়। কারো যদি দোষ থাকে, আপনার সামর্থ্য থাকলে তাকে ধরিয়ে দিবেন যদি সঠিক হয়, আর যদি না পারেন, যদি সঠিক আপনি না জানেন, তাহলে আপনি চুপ থাকবেন। তো স্ত্রীদের 13 নম্বর অধিকার হচ্ছে তাদের প্রতি সুধারণা পোষণ করা। পিছনে আমার আলোচনা গিয়েছে, যদি শরীয়তের ভিতরে স্ত্রীগণ কোনো ভুল করে থাকে, তাহলে অবশ্যই তাদের ভুল আপনি ধরিয়ে দিবেন। শরীয়তের বাহিরে যদি কোনো ভুল করে, তাহলে সব ভুল ধরতে নাই, কিছু ভুল এড়িয়ে চলবেন, তখনই শান্তি হবে পরিবারের মধ্যে। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা অনেকেই বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, বোনের কথা শুনে, ভাবির কথা শুনে আমাদের স্ত্রীদের প্রতি বদগুমান করে থাকি, খারাপ ধারণা পোষণ করে বসে থাকি। এটা ঠিক নয়। যদি শরীয়তের ভিতরে কোনো ভুল করে থাকে, অবশ্যই আপনি তাকে ধরিয়ে দিবেন, তাকে সংশোধনের দিকে নিয়ে যাবেন। আর যদি আপনি সঠিক যদি না জানেন, তাহলে তার প্রতি বদগুমান রাখবেন না। এমন ভাবে বদগুমান রেখে অনেক পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, অধিক ধারণা থেকে তোমরা দূরে থাকো, নিশ্চয়ই কোন ধারণা গুনাহের কাজ। আর ওয়ালা তাজাসসু, তোমরা তোমাদের গোপন বিষয়গুলা খোঁজাখুঁজি করো না, অনুসন্ধান করিও না, অন্যের গোপন গুলা তোমরা অনুসন্ধান করো না। এজন্য ভাই, শুধু স্ত্রী নয়, এক মুমিন আরেক মুমিনের উপর, শুধু মুমিন নয়, যদি কোনো বিধর্মীয় কোনো ভুল করে থাকেন, আপনি যদি সেটা সঠিক না জানেন, তাহলে তার প্রতি আপনি বদগুমান করা এটা সঠিক নয়। আর আপনার স্ত্রী তো আপনার প্রিয়তমা, অবশ্যই অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যে আমি যেই ভুলের কারণে আমার স্ত্রীর প্রতি আমি বদগুমান রাখতেছি, এটা কতটুকু সত্য, যাচাই বাছাই না করে স্ত্রীদের প্রতি বদগুমান রাখবেন না। এটা আপনার স্ত্রী আপনার উপর তার পাওনা, তার অধিকার। সুধারণা রাখবেন, মুমিনের সুধারণা রাখা এটা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদাহ, উত্তম ধারণা পোষণ করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, ভালো মানুষের আলামত হচ্ছে অন্যের প্রতি সুধারণা রাখা, আর বদকার মানুষের আলামত হচ্ছে শুধু শুধু অন্যের প্রতি বদগুমান করা, কুধারণা রাখা। নেককার মানুষের আলামত হচ্ছে অন্য মুমিনের প্রতি সুধারণা রাখা। 3 নম্বর দৃষ্টান্ত হচ্ছে, আমরা সকলেই চাই যে আমাদের জীবনের শেষ সময়টা যেন আমাদের ভালো একটা মৃত্যু হোক, কল্যাণকর একটা মৃত্যু আমরা কামনা করি। এটা সকলেই আমরা চাই কি চাই না? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, قال الإمام الشافعي رحمه الله تعالى من أحب أن يختم له بخير, যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার মৃত্যুটা কল্যাণকর হোক, উত্তম একটা মৃত্যু হোক, ফালইউহসিনিল যন্না বিন্নাস, সে যেন মানুষের প্রতি সুধারণা রাখে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর সুধারণা রাখার দৃষ্টান্ত হচ্ছে, হযরতে বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোন মানুষ যদি চায় সে নিরাপদে থাকতে, আমরা সকলেই চাই যে আমাদের বসবাসটা যেন নিরাপদ হয়, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ থেকে যেন আমরা নিরাপদ থাকি, সকলেই আমরা এটা চাই। হযরত বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি চায় যে সে নিরাপদ থাকতে, সে যেন 2টা কাজ করে। জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ করে। 1 নম্বর, মান সাররাহু আই ইউসলিমা ফালইয়ালজাম, সে যদি নিরাপদে থাকতে চায়, 1 নম্বর হচ্ছে আসসামতা, সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। 2 নম্বর, ওয়া হুসনুল যন্নি বিল খালকি, সে যেন মানুষের প্রতি সুধারণা পোষণ করে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এই 2টা কথার ভিতরে অনেক কিছু রয়ে গেছে। আপনার যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে, মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ে আপনি চুপ থাকেন, আপনি কথা বলবেন না। যেই বিষয়ে আপনার জ্ঞান নেই, আপনার ধারণা নেই, সেই বিষয়ে যদি আপনি কথা বলতে যান, তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন।
এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। গ্রামাঞ্চলের মধ্যে একটা কথা আছে, যেই কাজ যাকে সাজে সেই কাজ অন্য করলে লাঠি বাজে। আপনি গাড়ি চালাইতে পারেন না, যদি কি আপনি স্টারিং এর মধ্যে ধরেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কারণ আপনার সেই ড্রাইভিং করার অভিজ্ঞতা আপনার নেই। আপনি ইমামতি করতে পারবেন না, যদি আসেন সূরা ফাতিহাটা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন না। ইমামের জায়গায় যদি আসেন নামাজ পড়াইতে, আপনি ইমামতি করতে পারবেন না। কোনো না কোনো এক কারণে আপনার নামাজ ফাসিদ হয়ে যেতে পারে। কারণ নামাজ ফাসিদ হওয়ার যে কারণগুলো রয়েছে, ইমামতি করতে হলে অবশ্যই এগুলো আপনি জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই কাজ যাকে সাজে সেই কাজ অন্য করলে লাঠি বাজে। আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এজন্য আপনি যদি দুনিয়ায় বসবাস করতে গিয়ে যদি নিরাপদ থাকতে চান, তাহলে হযরত বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সে যেন দুইটা কাজ করে। এক নম্বর, সে যেন চুপ থাকে। দুই নম্বর, সে যেন মানুষের প্রতি সুধারণা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নিজে কতটুকু ভালো মানুষ নিজেকে নিজে প্রশ্ন করেন। অন্য মুমিনকে আঘাত করে কথা বলবেন না, মানুষের প্রতি সুধারণা রাখবেন, তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন। এজন্য ভাই, মানুষের প্রতি সুধারণা রাখা, আর আপনার স্ত্রী তো আপনার সবচাইতে প্রিয়তমা, আপনার প্রিয় মানুষ। আপনি সারাদিন কষ্ট করেন অফিস আদালতের মধ্যে, মাঠে ময়দানে, রাত্রিবেলা তার কাছ থেকে আপনি প্রশান্তি লাভ করেন। ওই স্ত্রীর সঙ্গে আপনি অবশ্যই অবশ্যই সুধারণা রাখতে হবে, তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এটা আপনার স্ত্রী আপনার কাছে পাওনা, তার অধিকার। 14 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে, স্ত্রীর ক্ষতি করা যাবে না। স্ত্রীর ক্ষতি করা যাবে না। অনেক পুরুষ আছে, অনেক ভাই আছে, অন্য আরেকটা মেয়েকে তার পছন্দ লেগে গিয়েছে। এখন তার ঘরের মধ্যে তার পরিবার আছে, তার স্ত্রী আছে। এখন তাকে না হটাইয়া, না বিদায় করে তো আরেকজন স্ত্রী সে আনতে পারতেছে না। তার পরিবারের চাপ আসে, তার মা বাবার চাপ আসে তার উপর। এখন সে কৌশল বাতলায় কিভাবে তাকে আমার সংসার থেকে বিদায় করে যায়, তার ক্ষতি করতে চায় ওই স্ত্রীর। সে হয়তো তার মা বাবাকে তার পিছনে লাগিয়ে দেয়, আর না হয় তার পরিবারে কোনো একজনকে তার পিছনে লাগিয়ে দেয়, আর না হয় তাকে জাদু করে হলেও তার পরিবার থেকে আস্তে আস্তে তাকে সরিয়ে দেয়। স্ত্রীর ক্ষতি করা এটা যাবে না। স্ত্রীর ভালো কোনো দিক যদি পারেন এটা করবেন, কিন্তু তার ক্ষতি করা যাবে না। এটা আপনার স্ত্রী আপনার কাছে পাওনা, তার অধিকার। দলিল শুনেন। ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে আসছে, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে কাদা আল্লাহ দরারা ওয়ালা দিরারা, কারো ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি সহ্য করাও যাবে না। এই হাদিস থেকে দুইটা বিষয় পাওয়া যায়। বিশেষ করে প্রতিবেশীর ক্ষতি করাও যাবে না, তার ক্ষতি সহ্য করাও যাবে না। উভয়টার ব্যাপারে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে প্রতিবেশীর ক্ষতি করাও যাবে না, তার ক্ষতি সহ্য করাও যাবে না। 2 নম্বর, যারা সরকারি কাজ করে, রাস্তাঘাট বানায় অথবা বাড়ির মধ্যে বিল্ডিং বানায়, শরীয়তের বিধানকে তখন প্রাধান্য দিতে হবে, এই দিকে খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে।
যে আমার এই বিল্ডিং এর দ্বারা আমার পাশের প্রতিবেশীর কোনো ক্ষতি হইতেছে কিনা, আমি যে রাস্তা বানাইতেছি এই রাস্তা বানানোর অনেককে দেখা যায় যে তার ক্ষতি করার জন্য সামান্য একটি ঘুষ খেয়ে ওই আরেকজন প্রতিবেশীর তার জায়গার উপর দিয়ে অথবা তার ঘরের উপর দিয়ে সে রাস্তা নির্মাণ করতে চায়। যারা সরকারি কাজ করে এই দিকে খুবই গুরুত্ব রাখা দরকার যে আমার এই কাজের দ্বারা কোনো মুমিনের ক্ষতি হচ্ছে কিনা বা অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা এদিকে খেয়াল করা। তো ভাই, স্ত্রীর ক্ষতি করা যাবে না। 2 নম্বর দৃষ্টান্ত দেখেন, মুমিনের ক্ষতি সাধন করলে, যারা মুমিনের ক্ষতি সাধন করে তারা অভিশপ্ত ব্যক্তি। সুনানে তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালউনুন মান দারা মুমিনান আও মাকারা বিহি, যে ব্যক্তি কোন মুমিনের ক্ষতি সাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে অভিশপ্ত। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোন মুমিনের ক্ষতি সাধন করবে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে অভিশপ্ত, সে লানত-প্রাপ্ত। এখন আপনি আপনার স্ত্রীর যদি ক্ষতি করেন তাহলে আপনি অভিশপ্ত, আপনি আল্লাহর লানত-প্রাপ্ত। আর স্ত্রী যদি স্বামীর ক্ষতি করতে চায়, শুধু যে স্বামীগণ স্ত্রীর ক্ষতি করে তা নয়, অনেক পরিবার আছে যে স্ত্রীগণ চায় স্বামীর ক্ষতি করার জন্য, স্বামীর সংসার যদি করতে তার মন না চায়, সে আরেক জায়গায় চলে যাওয়ার জন্য তার যদি মন চায়, তখন দেখবেন আস্তে আস্তে স্বামীর প্রতি শুধুই ঝগড়া বিবাদ করে। কিভাবে তার কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে। এজন্য স্ত্রী যদি স্বামীর ক্ষতি করে সে লানত-প্রাপ্ত, আর স্বামী যদি স্ত্রীর কোনো ক্ষতি করতে চায় সে লানত-প্রাপ্ত, অভিশপ্ত। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 3 নম্বর দেখেন, কেউ যদি স্ত্রীর বিরোধিতা করে, তার বিবির বিরোধিতা করে, তাহলে শুধু লানত-প্রাপ্ত নয়, আল্লাহ তাআলা তার বিরোধিতা করবেন। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, নবীর এক সাহাবী হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাআক্কাল্লাহু আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি কারো ক্ষতি করলে, কারো ক্ষতি যদি করতে চায় অথবা অযৌক্তিকভাবে তার বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে অবস্থান নেন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মান দাররা আদাররাল্লাহু বিহি, কেউ কারো ক্ষতি করলে আল্লাহ তাআলা তার ক্ষতি করেন, তার ক্ষতি করবেন। ওয়া মান শাআক্কাল্লাহু আলাইহি, আর অযৌক্তিকভাবে কেউ কারো বিরোধিতা করলে, কারো ষড়যন্ত্র করলে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে অবস্থান নেবেন। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে অবস্থান নেন, পৃথিবীর কোন শক্তি আছে বাঁচার? কথা বলেন, কোন শক্তি আছে? এজন্য ভাই, আমরা আমাদের স্ত্রীদের ক্ষতি করতে চাব না, তার প্রতি সহানুভূতি হব আমরা। আমার স্ত্রীদের অধিকারে প্রথম অধিকারে ছিল যে উত্তমভাবে, সুন্দরভাবে বসবাস করা, তার সঙ্গে আমরা সুন্দরভাবে বসবাস করব। কারণ দিন শেষে আমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করি। পিছনে অনেক আলোচনা গিয়েছে যে রাসূল যারা স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে, মায়ের দূর করে, তাদেরকে লজ্জা দিয়েছে। তোমাদেরকে লজ্জা করে না যারা গোলামের মতো স্ত্রীদেরকে পিটাও, স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো?
দিন শেষে তাদের কাছে আবার প্রশান্তি লাভ করার জন্য যাও, তোমাদের লজ্জা করে না? মুহতারাম হাজিরিন কেরাম, এজন্য আমাদের স্ত্রীদের প্রতি আমরা সব সময় তাদের ভালো চাইব, ভালো দিক আমরা খেয়াল করব, তাদের ক্ষতি করব না আমরা। 15 নম্বর স্ত্রীর অধিকার হচ্ছে, আপনি আপনার স্ত্রীর ক্ষতি করেন না, কিন্তু ভালোবাসেন ঠিকই। সেই ভালোবাসাটা মুখ দিয়ে আপনি প্রকাশ করতে হবে। অনেকে বলবেন যে হুজুর এটা শরম করে, এমন অনেক ভাই এখানে পাওয়া যাইবে জীবনে একবারও তার স্ত্রীকে সে সালাম করে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন আপনার স্ত্রীকে আপনি সালাম করেন কিনা, বলবে হুজুর এটা আবার কি রকম, শরম শরম লাগে। বাবাকে সালাম করে না। মুক্তবের বাচ্চাদেরকে যদি বলি যে বাড়িতে কালকে কে কে সালাম করে আসছো, কেউ বলে না, কেউ হাতও তোলে না। মা বাবাকে সালাম করা এটা শরমের ব্যাপার মনে করে, অথচ সবচাইতে সালামের হকদার হচ্ছে তার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই সালাম এটা শান্তির একটা দোয়া করতেছেন, যদি সেই শান্তির দোয়াটা মা বাবার জন্য না করেন আর দুনিয়ার মধ্যে কার জন্য করবেন? এজন্য ভাই, আপনি যে আপনার স্ত্রীকে মহব্বত করেন, এটা আপনি মুখ দ্বারা প্রকাশ করতে হবে। মাঝে মধ্যে বলবেন যে তোমার চেহারাটা কতটা সুন্দর, তোমার চোখগুলা কতটা সুন্দর, তোমার পাপড়িগুলা কতটা সুন্দর, তোমার ঠোঁটগুলা কতটা সুন্দর। এইভাবে একা একা যখন হবেন, তখন স্ত্রীর সামনে স্ত্রীর প্রশংসা করবেন, দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? আমি আমার স্ত্রীকে সালাম করি, আমার স্ত্রী আমাকে সালাম করে, স্ত্রীর সামনে আমি প্রশংসা করি, আমার সামনে আমার স্ত্রী প্রশংসা করে। এটা আমরা হাদিস থেকে শুনছি। এজন্য ভাই, স্ত্রীকে যে মহব্বত করেন, তাকে যে ভালোবাসেন, সেই ভালোবাসাটা মুখ দিয়ে প্রকাশ করবেন, সেই ভালোবাসাটা মুখ দিয়ে প্রকাশ করবেন। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, তাহলে খুব পরিষ্কার বোঝা যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, মা গিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা খাদিজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সহধর্মিণীদের মধ্যে, নবীজির বিবিদের মধ্যে খাদিজাকে ব্যতীত অন্য কোন বিবির প্রতি আমার ঈর্ষা পয়দা হয় না। আমি ঈর্ষা করি না, শুধু খাদিজার প্রতি আমার ঈর্ষা হয়। অথচ তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, আমার দেখাও হয় নাই। রাসূল আকরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাবাহা শাতা ফায়াকুলু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন, আরসিলু বিহা ইলা আসদিকা খাদিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই বকরির কিছু গোশত খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজার ইন্তেকালের পর, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর, খাদিজার বান্ধবী যারা ছিল, নবীজি তাদেরকে পর্যন্ত মহব্বত করতেন এই খাদিজার সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت فأغضيته يوما, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেগিয়ে দিলাম, একটু রাগ করে দিলাম, একটু রাগ নবীজির শরীরে আমি জাগিয়ে দিলাম। আমি বললাম, ফাকুলতু খাদিজা, আপনি শুধু সারাক্ষণ খাদিজা 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 খালি বলতে থাকেন, খাদিজার এত ভালোবাসা আপনার অন্তরের মধ্যে, এক বিবির সামনে যখন আরেক বিবির প্রশংসা হয়, তখন এমনিতে কি ভাই ঈর্ষা জাগে। আম্মা জান আয়েশা বলেন, আপনি সারাক্ষণ শুধু খাদিজা খাদিজা শুধু জপতে থাকেন, খাদিজার এত ভালোবাসা আপনার অন্তরের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খাদিজা শোনো, ইন্নী কাদ রাযাকতু হুব্বাহা,
আমার খাদিজা হচ্ছে আমার রিজিক। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজার প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। আল্লাহ আমার অন্তরের মধ্যে খাদিজার ভালোবাসা ফায়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মুখ দ্বারা প্রকাশ করেছে খাদিজাকে যে মহাব্বত করে, কতটা মহাব্বত করে। তো আয়েশাকে কি মহাব্বত করেন নাই রাসূল? অবশ্যই করেছেন। এবার দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মহাব্বত করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আপনার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। কোন কথা? ফাদলু আয়েশাতা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি তুআম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশার মর্যাদা সমস্ত নারীদের উপর আমার কাছে এমন সারিদ নামক খাদ্য অন্যান্য খাদ্য দ্রব্যের উপর যেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারিদ নামক খাবার হচ্ছে এই খাবারটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে পছন্দের খাবার। দেখেন এই আমলটা সবাই করার চেষ্টা করবেন। সারিদ নামক খাবার হচ্ছে গোশতের ঝোল আপনার বাটির মধ্যে নিয়ে আপনার রুটি ছিঁড়ে ছিঁড়ে সেই রুটিগুলা ওই ঝোলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা, তারপর কিছুক্ষণ পর ওই রুটিগুলা খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি ছিঁড়ে ওই ঝোলের মধ্যে, গোশতের ঝোলের মধ্যে ভিজিয়ে রাখতেন। আর ওই খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে পছন্দের খাবার ছিল। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল এই কথা বলতে চাচ্ছেন, বুঝাইতে চাইছেন সমস্ত খাদ্য দ্রব্যের উপর যেমন সারিদ নামক খাদ্যের মর্যাদা বেশি, সমস্ত নারীদের মধ্যে আয়েশার মর্যাদা আমার কাছে তেমন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই স্ত্রীর যে মহাব্বত করেছে, ভালোবাসা, এটা নবীজি মুখ দ্বারা প্রকাশ করেছেন কিনা ভাই? জোরে বলেন। এজন্য আপনারাও যারা বিয়ে করেছেন, বুড়ো হয়েছেন, তাহলে কি হয়েছে, 70 বছর 80 বছর হয়েছে, স্ত্রীর সামনে যখন প্রশংসা করবেন দেখবেন আপনার প্রতি তার মহাব্বত আগ থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। এটা আপনি পরীক্ষা করে দেখবেন। আজকে কি জুমা পরে আজকে বাড়িতে যাওয়ার পর প্রত্যেকে চেষ্টা করবেন আপনার স্ত্রীকে সালাম দেওয়ার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন। অনেকে বলতেছেন না, ইনশাআল্লাহ বলতেছে না। পারবেন কিনা ভাই? আমি চেষ্টা করবো খবর নেওয়ার জন্য। প্রত্যেকে সালাম করবেন স্ত্রীকে গিয়ে। দেখবেন আপনি আজকে সালাম করেন, আরেকদিন করবেন, আরেকদিন আপনার সালাম করার আগেই আপনার স্ত্রী আপনাকে সালাম করবে। আপনি জীবনে একবার আপনার স্ত্রীকে সালাম করেন নাই, তা আপনি সালাম পাবেন কোথায় থেকে? স্ত্রীকে সালাম করবেন, তার সামনে গিয়ে তার প্রশংসা করবেন। তরকারিটা একটু খারাপ হয়েছে, তাকে গালি দিবেন না, ধমক দিবেন না, বলবেন খুবই ভালো হয়েছে, তবে লবণটা আর একটু বেশি হলে আর একটু ভালো হইতো। অবশ্যই সে যদি জ্ঞানী হয়ে থাকে এখান থেকে সে শিক্ষা গ্রহণ করবে। তাকে গালি দিবেন, আপনার প্রতি তার মন খারাপ হইবে, ভালোবাসা সৃষ্টি হবে না। আপনার ভয় ভীতি রেখে সে আরেকবার আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে। এজন্য আমরা ভালোবাসা দিয়ে আপন করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন ইকরাম, অনেকের কাছে কথাগুলা হাস্যকর লাগতেছে। প্রত্যেকটা কথার পিছনে কোরআন হাদিস দিয়ে আমি দলিল দিয়ে বলতেছি ভাই। দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আরেক বিবিকে বলতেছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে হে উম্মে সালামা, আমার আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না।
কেননা আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, তোমাদের লেপের নিচে থাকা অবস্থায়, কারো লেপের নিচে থাকা অবস্থায় আমার উপর ওহী নাজিল হয়নি, কিন্তু আয়েশার লেপের নিচে থাকা অবস্থায় আমার উপর ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে একই লেপের নিচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কতটা পছন্দ করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এজন্য ভাই আজকে 15 নম্বর আলোচনায় থেকে যাক, ইনশাআল্লাহ আগামী জুমায় স্ত্রীদের আলোচনা শেষ হয়ে যাবে। স্ত্রীদের 19টি অধিকার, তাদের পাওনা, তাদের মর্যাদা। তো আমরা স্ত্রীদের প্রতি সব সময় সুধারণা রাখবো, তাদের প্রতি বদগুমান রাখবো না। 2 নম্বর, তার ক্ষতি আমরা করতে চাইবো না, তার ভালো দিক আমরা সব সময় খেয়াল করব। সে আপনার সংসারটা গুছিয়ে রাখতেছে, আপনার ছেলে মেয়েদেরকে সে গুছিয়ে রাখতেছে, দিন শেষে আপনি তার কাছ থেকে প্রশান্তি লাভ করতেছেন। এজন্য তার প্রতি আমাদের সবসময় যেন ভালোবাসা থাকে। আমরা ভালোবাসা দিয়ে আমাদের স্ত্রীদের প্রতি আমরা আরো মহাব্বত বৃদ্ধি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।